এটা 12 ইঞ্চি ফুড কভার যশোর কেন্দ্রীয় কারাগারে তৈরি। পাবনা জেলা কারাগার থেকে আমাদের এখানে আসছে। সারা বাংলাদেশ থেকে 27টা কারাগার থেকে আমাদের এখানে প্রোডাক্ট আসছে। জেলখানার বন্দীদের হাতের তৈরি পণ্য নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় একটি স্টল রাখা হয়েছে। চলুন দেখে আসি স্টলে বন্দীরা কি তৈরি করেছেন, কি বিক্রি হচ্ছে। যারা সাজাপ্রাপ্ত বন্দী তারাই মূলত কারাগারে কাজ করে এবং তাদের হাতে তৈরি জিনিসপাতি আপনি এখানে দেখতে পাচ্ছেন। আমাদের সারা বাংলাদেশে প্রায় 27টি কারাগার থেকে 400-র উপর আইটেম আমাদের বাণিজ্য মেলাতে আমরা নিয়ে এসেছি। তার মধ্যে দেখেন যে এই যে এখানে মোড়া আছে, সিংহাসন চেয়ার আছে। 800 টাকা থেকে শুরু করে 5,500 টাকা পর্যন্ত আমাদের এই প্রোডাক্টগুলোর আপনার রেঞ্জ দেখতে পাবেন। এটা তো বিশাল বড়, এটা কত? এটা 5,500 টাকা দাম। 5,500? 5,500 অনেক দাম। ওখানে দেখেন একটা আছে যে বেতের একটা মোড়া আছে, ওটার দাম 2,400 টাকা। এটার দাম আসলে যে পরিমাণ শ্রম যায় এর পিছনে, সেই তুলনায় এটা কিন্তু ওই লেভেলের দাম না। এটা আপনার তৈরি করতে একটা বন্দির কমপক্ষে 2 থেকে 3 মাস সময় লাগে এবং এটার একজন বন্দি তৈরি করতে পারে না, 2 থেকে 3 জন বন্দি একটা সিংহাসন চেয়ার তৈরি করে। যেমন আমি আপনাকে আরও কিছু ইউনিক প্রোডাক্ট দেখাই। এখানে যে ফুড কাভারটা দেখতে পাচ্ছেন, এই ফুড কাভারটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না। ফুড কাভারটার উপরে আপনার এখানে সুন্দর প্লাস্টিকের কাজ করা আছে। এটা 12 ইঞ্চি ফুড কাভার যশোর কেন্দ্রীয় কারাগারে তৈরি। এর প্রাইস হচ্ছে 300 টাকা। আপনি আরও অনেক কিছু দেখতে পারবেন, যেমন এই যে আমাদের একটা ছোট্ট একটা ইউনিক প্রোডাক্ট, এটা কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে তৈরি হয়েছে। এর দাম হচ্ছে 120 টাকা। এটা হচ্ছে ফুলের ঝুড়ি। এইগুলা যারা এখানে ক্রেতা দর্শনার্থী আসছে তাদের পছন্দের শীর্ষে আছে। তারপরে একতারা আছে। তারপরে আমি কিছু জিনিস দেখাই। বেড ঝাড়ুটা আমাদের এখানে সব থেকে পছন্দের শীর্ষে। এর একটাই কারণ হচ্ছে এর ইউনিক হাতল। এই হাতলটা আপনি বেড ঝাড়ু অনেক পাবেন, কিন্তু এই হাতলটার ডিজাইন আপনি অন্য কোথাও পাবেন না। এটা একমাত্র আমাদের কারাগারের বন্দিরাই এখন এই ঐতিহ্যটা ধরে রাখছে, যার ফলে এটা আমাদের কারাগারে যেখানে তৈরি হয়, যেটা আউটলেট ডিসপ্লে থাকে, সেখানে মানে বের করার সাথে সাথে এটা শেষ হয়ে যায়। তবে আমরা বাণিজ্য মেলার জন্য বাণিজ্য মেলা এগুলো প্রদর্শন করব বলেই আমরা দীর্ঘদিন কারাগারগুলোতে বেচা বিক্রি বন্ধ রেখে এখানে অনেক সমাহার নিয়ে এসেছে, যেন বাণিজ্য মেলাতে এসে যারা দর্শনার্থী ক্রেতা আসে তারা একসাথে এখান থেকে পেতে পারে। এই জন্য আমরা এগুলো স্টক করে রাখছি। এছাড়াও আমাদের অনেক কাঠের আইটেম রয়েছে, কাঠের লাকড়ি রয়েছে, কাঠের খুন্তি রয়েছে, ডাল ঘুটনি রয়েছে, ভাতের কাঠি রয়েছে, আমাদের বাঁশের লাটাই রয়েছে, ঐতিহ্যবাহী কুলা রয়েছে। যেই কুলা আমরা গ্রামগঞ্জে ছোটবেলায় দেখতাম, সেই কুলা এখানে রয়েছে। অনেক মজবুত। হ্যাঁ, মজবুত, এবং সাইডে দেখেন প্লাস্টিকের কাজ করা আছে, বাধাই করা আছে, যাতে এই একটা কুলা তো মনে হয় 3-4 বছর পার হয়ে যাবে। হ্যাঁ, তা হবে। এই কুলারটা কিন্তু নষ্ট হবে না, এই যে বাধার কারণে প্লাস্টিক দিয়ে সুন্দর করে বাধাই করা আছে। দাম হচ্ছে 200 টাকা। এটা পাবনা জেলা কারাগার থেকে আমাদের এখানে আসছে। ভালোই লেগেছে, খুব সুন্দর। অবাক হয়েছেন কিনা বন্দিরা? না, আমরা এই গত বছরও গিয়েছিলাম, কিন্তু এখন একটু দাম বেশি। যেমন আমরা এটা 100 করে নিয়েছিলাম, এখন 180 টাকা করে, একটু দাম বেশি বেড়ে গেছে। বাকি সব ঠিকই আছে, আগেও নিয়েছিলাম, অনেক ভালো। ইউনিক প্রোডাক্ট আছে। হ্যাঁ, বাংলাদেশের ঐতিহ্য টাইপের ঐতিহ্য বহন করে, এই যে এরকম। তারপরে এই যে কুলা, ঝুড়ি, এগুলো তো সচরাচর পাওয়া যায় না। আমি আপনাকে একটু তথ্য দিয়ে রাখি। সারা বাংলাদেশ থেকে 27টা কারাগার থেকে আমাদের এখানে প্রোডাক্ট আসছে। 400টির উপরে আইটেম আছে আমাদের এখানে, এবং সবগুলাই যা দেখছেন সেগুলো হচ্ছে মানে হাতে তৈরি হ্যান্ডিক্রাফট, এবং বন্দীদের সুনিপুণ হাতের ছোঁয়া এখানে প্রত্যেকটা প্রোডাক্টে আছে। এর বাইরে কোনো প্রোডাক্ট নাই। এটা হচ্ছে আমাদের শাল বা চাদর, আবার বা কার্পেট, আপনি যেটাই ধরেন। এটা দেখেন, এটা কিং সাইজ। আপনি দেখেন, এটা অনেক বড়। এটা ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে আসছে। অনেক বড় একটা চাদর। এটা গায়েও ব্যবহার করতে পারবেন, বিছানা চাদরও ব্যবহার করবেন, আর কাঁথা হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারবেন শীতে। এটা খুবই একটা চমৎকার একটা আইটেম, এবং খুব চলছে এটা আমাদের। বিভিন্ন কারাগার থেকে আসছে নকশি কাঁথা। যেমন এই নকশি কাঁথাটা আসছে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে। দেখেন হাতের কাজগুলো দেখেন। একটা খুলে দেখান। হ্যাঁ, শিওর। এটা দেখেন, খুলে দেখেন। এটা কিং সাইজটা দেখান। যশোর কেন্দ্রীয় কারাগার থেকে এই নকশি কাঁথাটা আসছে 5,500 টাকা। সাইজটা দেখতে পাচ্ছেন। এটা যে কোনো বড় খাট বা আসবাবপত্রে এটা সহজেই ফিক্স আপ হবে। এটা মহিলা বন্দীদের দ্বারাই নকশি কাঁথাগুলো আমাদের সাধারণত তৈরি হয় বিভিন্ন কারাগারে।
ম্যাক্সিমাম দেখেন জামদানি শাড়ি আছে, তারপর বুটিক শাড়ি আছে, বাটিক শাড়ি যেগুলো বলে, এগুলো টাঙ্গাইল জেলা কারাগার থেকে আসছে আমাদের এখানে, এবং এগুলোর রেটও মোটামুটি রিজনেবল। এটা 1800 টাকা টাঙ্গাইল জেলা কারাগার থেকে আসছে, এবং এগুলোর মার্কেটে খুব ইয়ে আছে, এখন টপ সেল লেভেলে আছে, এবং যে আসছে মোটামুটি রুচিশীল মানুষের পছন্দের তালিকার শীর্ষে আছে। এক একটা এলাকার এক এক কিছু ইউনিক আইটেম থাকে, সেই এলাকা বেস আমরা ওই আইটেমগুলোকে প্রায়োরিটি দিয়ে ওখান থেকে আমরা ওই আইটেমগুলাই নিয়ে আসি। যেমন টাঙ্গাইল থেকে শাড়ি আসে, যশোর থেকে মোড়া আসে, নকশি কাঁথা আসে, চট্টগ্রাম থেকে কাঠের তৈরি অনেক প্রোডাক্ট আসে, এদিকে রাজশাহী থেকে বাঁশ বেতের তৈরি অনেক প্রোডাক্ট আসে, ময়মনসিংহ থেকে অনেক প্রোডাক্ট আসে। ময়মনসিংহ থেকে প্রায় 102টা আইটেম আসছে শুধু ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে। এই ধরনের বিভিন্ন কারাগার থেকে বাংলাদেশের বিভিন্ন কারাগারের বন্দীরা এই কাজগুলো করে থাকে, এবং এটা মেলার সময় আমরা সম্মিলিতভাবে অ্যাকুমুলেট করে কারা অধিদপ্তরের মাধ্যমে বাণিজ্য মেলাতে এটা আমরা বিক্রয় এবং প্রদর্শন করি। গামছাটা আসছে যশোর থেকে, আর কিছু গামছা আসছে পাবনা থেকে। এই যে এখানে পাপোশ আছে, পাপোশ খুব ইয়ে লেভেলের, এটা আসছে নাটোর থেকে, নাটোরের বন্দিরা পাপোশটা তৈরি করে। বেডশিট আছে হালকার উপরে, বেডশিটগুলো আসছে পাবনা থেকে। লুঙ্গি আছে পাবনা থেকে। বিভিন্ন জায়গা থেকে আমরা এগুলো সরবরাহ করে থাকি এই বাণিজ্য মেলার সময়। ভালো আমি প্রতি বছর এই শপে আসি, তাদের জিনিসগুলো ভালো। আজকে ওই মোড়া দেখতেছি, তারপরে ঝাড়ু, আমি গত বছর 2টা মোড়া নিয়েছি, এখনো ভালো আছে। আমরা একটু কাঠের জিনিসগুলোও জানতে চাইবো যে কত ধরনের কাঠের পণ্য তারা তৈরি করছেন। আমাদের এখানে ডাল ঘুটনি থেকে শুরু করে, এই ভাতের কাঠি থেকে শুরু করে ডিমাই সাইজের বড় বড় খাটও আছে আমাদের ডিসপ্লেতে, যদিও আমি এখানে দেখাতে পারছি না জায়গা সংকুলনের কারণে। এইগুলো আমাদের ডিসপ্লেতে আছে, বড় খাট, সোফা আছে, টুল আছে, এবং কাঠের আইটেম অনেকগুলো আছে যেগুলো আপনি দেখতে পারবেন এখানে। অনেক এগুলো সবই কাঠের আইটেম, পাশাপাশি বাঁশেরও কিছু আইটেম আছে, বাঁশ বেত এগুলোর আইটেম আছে। প্রাইস কীরকম? প্রাইস রিজনেবল, যেমন ডাল ঘুটনি এটার দাম হচ্ছে 50 টাকা, ভাতের কাঠি লাকড়ি এটার দাম 50 টাকা, তারপরে আপনার এইটা ডিমাই কর্নার এটার দাম আছে 5000 টাকা। এমন বিভিন্ন রেটের বিভিন্ন রেঞ্জের এখানে প্রোডাক্ট আছে। এই সাইডটা পুঁথির আইটেম আছে, বিভিন্ন কারাগার থেকে আসছে। যেমন এই পুঁথির আইটেমটা আসছে সিরাজগঞ্জ থেকে, পুঁথির পাখি 75 টাকা দাম। তারপরে আপেল আছে, আপেলের থোকা আছে, এটা 600 টাকা। পার্স ব্যাগ আছে পুঁথির 570 টাকা। পুঁথির টিস্যু বক্স আছে, যেগুলা দর্শনার্থীদের পছন্দের তালিকার শীর্ষে। অনেক কারাগারে কাঠের জিনিস তৈরি হয়, তবে আপনি যেটা দেখালেন ওটা কুষ্টিয়া কারাগার থেকে আসছে, রুটি বানানো ফ্রি বেলুন। তারপরে আমাদের আছে রুটি মেকার আছে, এটা চিটাগাং কারাগার থেকে আসছে, এটা কাশিমপুর 2 কারাগার থেকে আসছে। বেঞ্চগুলা বসার টুলগুলো আসছে কাশিমপুর 2 কারাগার থেকে। কেন্দ্রীয় কারাগার থেকে মানে কেরানীগঞ্জে যেটা অবস্থিত, সেখান থেকে কি এসেছে? সেখানে কি আদৌ কোনো কারখানা আছে? আমাদের ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ, এটা তো অনেক বড় একটা আছে, আমাদের গার্মেন্টস আছে, গার্মেন্টসের প্রোডাক্ট ওখান থেকে আসে। এগুলো কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসছে। তো সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে সিংহাসন চেয়ারটা আসছে। এতক্ষণ আমাদের সঙ্গে যিনি আমাদেরকে সবগুলো পণ্যের পরিচয় দিচ্ছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পরিচয়টা একটু। আমি ডেপুটি জেলার হিসেবে খুলনা জেলা কারাগারে কর্মরত রয়েছি। মেলাতে আমি এক্সিকিউটিভ হিসাবে বর্তমান দায়িত্বরত, এবং মেলার সার্বিক নিরাপত্তা এবং সমগ্র বিষয় ম্যানেজমেন্টের দায়িত্বে আমি আছি, এবং মেলা শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকবো। মানুষ কি বলছে যে কয়েদিরা যে পণ্য তৈরি করে, তাদের পণ্য হাতে নেওয়ার পরে কি বলছে মানুষ, বা মানুষ কতটা পছন্দ করছে? মানুষের ভিতরে একটা জিনিস আমি পরিলক্ষিত করতে পারছি, সেটা হচ্ছে একটা অনুভূতি কাজ করছে যে এটা বন্দিরা তৈরি করছে, বন্দিদের নিজ হাতে তৈরি করছে, এবং সেই জিনিসটা তারা পাচ্ছে। এটা তাদের কাছে একটা ইউনিক ফিলিং তৈরি করছে, যার ফলে এখানে যারাই আসছে না কেন তারা কিছু না কিছু নেওয়ার চেষ্টা করছে, না নিলেও অন্ততপক্ষে সেই জিনিসগুলো স্পর্শ করে সেই ফিলটা অনুভব করতে পারছে। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার বা সিলেট কেন্দ্রীয় কারাগার, যেখান থেকেই পণ্য আসেন সবগুলোই দেখতে সুন্দর, এবং ক্রেতারাও বেশ ভিড় করেছে। এতক্ষণ আমাদের সঙ্গে যিনি আমাদেরকে সবগুলো পণ্যের পরিচয় দিচ্ছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পরিচয়টা একটু দিয়ে শেষ করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ডেপুটি জেলার হিসেবে খুলনা জেলা কারাগারে কর্মরত রয়েছি। মেলাতে আমি এক্সিকিউটিভ হিসাবে বর্তমান দায়িত্বরত, এবং মেলার সার্বিক নিরাপত্তা এবং সমগ্র বিষয় ম্যানেজমেন্টের দায়িত্বে আমি আছি, এবং মেলা শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকবো।
মানুষ কি বলছে যে কয়েদিরা যে পণ্য তৈরি করে তাদের পণ্য হাতে নেওয়ার পরে কি বলছে মানুষ, বা মানুষ কতটা পছন্দ করছে? মানুষের ভিতরে একটা জিনিস আমি পরিলক্ষিত করতে পারছি, সেটা হচ্ছে একটা অনুভূতি কাজ করছে যে এটা বন্দিরা তৈরি করছে, বন্দিদের নিজ হাতে তৈরি করছে এবং সেই জিনিসটা তারা পাচ্ছে। এটা তাদের কাছে একটা ইউনিক ফিলিং তৈরি করছে, যার ফলে এখানে যারাই আসছে না কেন তারা কিছু না কিছু নেওয়ার চেষ্টা করছে, না নিলেও অন্ততপক্ষে সেই জিনিসগুলো স্পর্শ করে সেই ফিলটা অনুভব করতে পারছে। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।